কতগুলি মিষ্টির খাপ আমি নিয়ে নিই। ওমা এদিকে তো মিষ্টির ভালো খাপ আছে, দেখে তো মিষ্টি রাখি। ওমা এদিকে এদের তো পাঁচলা মিষ্টি নাই, পাঁচল করে ফেলে নিয়ে নিই। দেখো, মনটা একদমই ভালো থাকে না। আল্লাহ যে কেন আমগো পুরো নারাজ হয়ে আছে একমাত্র উপরওয়ালাই জান। যাই হোক, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, আল্লাহ যদি মুখ ফিরে তাকায় আমগো জন্যই ভালো। তোমারে আমি এতটাই ভালোবাসি যে তোমার জন্য দুনিয়ার সব সুখ আমি নিয়ে নিতে পারি। তোমাকে ভালোবাসে বিয়ে করছি, পছন্দ করে বিয়ে করছি, কিন্তু আমার মনে দুঃখ কি জানো, এত বছর হলো বিয়ে করলাম, তোমার সাথে সংসার করতেছি, এত সুখে রাখছি, সুখের বাগানের মধ্যে আছো তুমি, কিন্তু তুমি কখনো হাসো না কেন? আসলে মানে তুমি যেমনটা ভাবতেছো ওই রকম কিছু না। এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি তো, এর জন্য নিজের মানায় নিতে একটু সময় লাগবে, তাছাড়া অন্য কিছু না। এটা কেমন কথা? মানুষের জায়গা পরিবর্তন হইলে তার মুখে হাসি বন্ধ হয়ে যায়? আসলে কি হয়েছে আমার বিষয় একটু খুলে কইবা? দেখো সূর্য, টাকা পয়সা ধন দৌলত দিয়ে কিন্তু সব কিছু হয় না। হ্যাঁ, তুমি আমার টাকা পয়সা দিছো, সুখ শান্তি দিছো, কিন্তু সেই সুখ না আমার কাছে সুখ মনে হয় না। আর আমি কি চাই এটা আমি নিজেও জানি না। এটা তুমি কেমন কথা বললা? তোমার সুখ মনে হয় না মানে? তুমি কি চাও আমার কও দেখি? তুমি তো আসমানে চান্ডা চাও না, আমি তোমার লাগে চান্ডা হয় না দিতে পারি। তুমি সত্যি করে কও, আমার কাছে কোনো কিছু লুকায়ও না। কি হয়েছে তোমার? তোমার কি দরকার? কি কারণে তোমার মনটা খারাপ? কি কারণে তুমি হাসো না? একটা মানুষের জীবনে যদি হাসি না থাকে সেখানে কি থাকতে পারে? তার সব সুখ তো বিষাদময় হয়ে যায় যদি হাসি না দিতে পারে। তুমি হাসো, তুমি জানো না তোমার এই হাসি মুখ দেখলে আমার প্রাণটা জোড়া যেত। আজকে তুমি হাসি বন্ধ করে দিছো, তোমার কি হয়েছে আমার একটু খুইলা কও। আমি তোমার আর কতবার কব যে আমি কিচ্ছু চাই না, আমি কি চাই না চাই, আমার কি কোন জিনিসটা দরকার, আমি কোন জিনিস পাইলে হাসি খুশি থাকবো, এই সমস্ত জিনিস যদি আমি জানতাম তাহলে তোমার আমি ঠিকই কইতাম, কিন্তু আমি কিচ্ছু জানি না। আমার বিরক্ত করে না তো, আমার একা থাকতে দাও, আমার চুপচাপ থাকতে দাও, আমার মতো থাকতে দাও। দেখো, তুমি আমার কথা কষ্ট পাও না, রাগারাগি করো না, একবার বোঝার চেষ্টা করো। তোমার জীবনটার সাথে কিন্তু আমার জীবন জড়িত। তুমি চুপ থাকলে আমার কষ্ট হয়, কারণ তুমি কথা না বললে আমি কার সাথে কথা বলবো? তুমি না হাসলে আমি কার হাসি মুখটা দেখবো? কারে দেখে আমি হাসমু? আমি আমি সত্যি অনেক কষ্ট পাই, আর কষ্ট পাই দেখেই আজকে তোমার কথাগুলো জিগাইতেছি। যদি তুমি কিছু বলতে না চাও, ঠিক আছে, আজ থেকে না হয় তোমার সাথে সাথে আমি আমার হাসি বন্ধ করে দেব। কি দরকার আমার হাসা? স্যার, তোমার আমি 2টা পুরস্কার ফিরে দিলে তুমি আমার 20 টাকা দিবেন? কি রে, তুই এই সমস্ত কাজ করতেছস? তোর নাম কি? আমার নাম আমার নাম নেহা। আমার বাবা মা কেউ নাই, আমার বাবা মা মরে গেছে। আরে, এই ছোট্ট মেয়ের বাবা আমার মরে গেছে। তুই কই থাকুস? আমি হলো ভিক্ষা করে খাই। হগো, হে মায়ের কি কইতেছে? দেখো, এই মেয়ের মুখটা কত মায়াবী, আমি ওর দিক থেকে না আমার চোখটা সরাইতেই পারতেছি না। আমার মনটা চাইতেছে আমি শুধু তাকে থেকে ওরেই দেখি। মা, তুই কি কিছু খাইছস? না, আমি কিছু খাই নাই। কিছুই খাস নাই তুই? না। আমি তোরে খাওয়ামো, আমি তোরে এক্ষুনি নিয়ে খাওয়ামো। তোর মনে অনেক ক্ষুধা লাগছে তাই না?
আচ্ছা ঠিক আছে, আমি তার এক্ষুনি খাওয়ামো। ও গো, তুমি চলো, ওরে কিছু কিনা খাওয়াইবা, ওর অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওরা নিয়ে চলো। তুমি যা বলবা তা তো আমাকে শুনতে হবে। আর তোমার কথা আমি শুনি একমাত্র শুধু তোমার মুখের হাসির জন্য। ওরে তুমি আমাদের বাড়িতে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। মা, তুই আমার সাথে চল, তোর আমাকে বাড়িতে নিয়ে যায় তোর পেটটা ভরে খাওয়ামো। আমার সাথে চল। ম্যাডাম, আমি তোমার বাড়িতে যেতে পারবো না। আমি দিয়ে বলি তোকেছি, ওরা আমার ব্যস্ত হবে। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোরে কিছু টাকা দিয়ে যাই, তুই টাকা দে, কিছু কিনা খাস। আচ্ছা। এই নে, এই টাকাটা রাখ, এই টাকা তুমি দে। এতগুলো টাকা দিছ? এই টাকা দিয়ে তুই কিছু কিনা খাস। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি গেলাম। আচ্ছা, ভালো থাকিস। চলো। চলো। কই গো সূর্যর মা, কই যাও দি? ওই যে ওই বাড়ির খালা ডাক দিল একটা। আচ্ছা, সূর্য আইছে? না, সূর্য তো আইলো না এখনো। সূর্য এলো না? বৌমা? বৌমা তো সূর্যর লগেই বাইরেছি। ও আচ্ছা, তোমার একটা কথা কই। বৌমা জানি কীরকম কীরকম করে, বৌমার ব্যাপার স্যাপার আমি বুঝতেছি না। মন খারাপ করে থাকে, কি যেন চিন্তা করে, নাকি কোনো কিছু মনে করে। আমাকে পক্ষ থেকে কি কোনো চাপ টাপ দেওয়া হয়েছে বৌমারে? আরে না, নতুন বিয়ে হয়েছে, পোলাপেন মানুষ, এক জায়গা থেকে আরেক জায়গায় আয়া মিলাই তো একটু সময় লাগে। ওইটা কিছু না, দেখবা কিছুদিন গেলেই ঠিক হয়ে যাইব। হ, তুমি ঠিকই কইছো, কিন্তু নতুন বিয়ে হয়েছে কইতেছো, তাও তো 2-3 মাস হয়ে গেল, এখন তার এত নতুন না। বৌমারে ডাক দিয়ে যে 2-1 কথা কমো বা 2-1 ফরমাইশ দিমু, তাও দিতে পারি না। আমার নিজেরই শরম করে। বৌমা জানি আমারে দেখে কি ভাবে, আরে আমি এসি বাবার মতো, শ্বশুর কি একটা বাবা, তো বাবার সাথে মেয়ে এসে যেভাবে কথা কইব সেভাবে কোনো ডাক খোঁজ দেয় না, কথা কয় না। তা আমি কি কই? তুমি একটু বৌমারে কইও তো। আমারও তো একটা সকাল্লাদ আছে, বৌমা হইল নিজের মেয়ের মতো ডাক খোঁজ দিমু, আমার সামনে আইব, কথাবার্তা কইব, আমার 1 গ্লাস পানি আইগাই দিব। তা না, বৌমা জানে মন মরাইয়া থাকে, কোনো কথাই কইতে চায় না। আর আমারে দেখলে আরেক দিকে সইরা যায়। ব্যাপারগুলো আমি বুঝি না, এর লেগেই তোমার আমি কইলাম, তুমি একটু খেয়াল রেখো তো। আরে ওগুলা কিছুই না, এইসব ব্যাপার নিয়ে তুমি মন খারাপ করো না। তুমি পানির কথা কইলা, তুমি কি কোনোদিন বৌমারে কইছো যে বৌমা আমার 1 গ্লাস পানি দিয়ে যাও? তোমার তো কইতে হইব। সব মানুষ কি আর একরকম যে সাইদা কাম করে দিব? তুমি যদি বৌমারে কও যে বৌমা আমার 2 ভাত দাও, তখন যদি না দেয় তখন তুমি আমারে কইতে পারতা। আরে কেমনে কমু? তোমার তো কইলামই, বৌমা তো আমার সামনেই আসে না। আচ্ছা, তোমার যে কথা কইলাম তুমি একটু খেয়াল করো, বৌমার মনে কি, তুমি একটু কথা কইয়া তার কাছে বোঝার চেষ্টা করো যে ও কী চায়। যদি কিছু চায় বা গয়নাগাটি বা কাপড় চোপড় বা কোনো কিছু বা জায়গা সম্পত্তি, এক একজনের মনে কথা তো আমরা কইতে পারি না। মানে তার মনে কি, তুমি শাশুড়ি আর মেয়ে মানুষের সাথে একটু গপসপ কইরা কথাটা কইয়া বুঝলে সেটা কাজে দিব। ঠিক আছে, বৌমারে আমি সব কিছু কয়ে দিব মনে। আচ্ছা, তাহলে আমার চারটা খাবার দাবার দিয়ে যাও। আমি খাবার বাইরে রাখছি, তুমি যাও। আব্বা, আম্মা, আপনারা কি কোথাও যাইতেছেন? না মা, আমি কেবল বাসায় এলাম। ও আচ্ছা ঠিক আছে। আম্মা, আজকে একটু ভালো মনে রান্না করবেন, যাতে মানে আমার একটা মেহমান আসবে, তো ওনারা খাইতে দিতে হইব। বৌমা, তুমি এতদিন পরে আমার লাগে কথা কইছো, এইটা আমার অনেক শান্তি লাগতেছে। তোমার কোন মেহমান আইব? আমি আচ্ছা ভালো মন্দ রান্না করে দেবো না। আরে বৌমা যেহেতু কইছে ভালো মন্দ রানতে, তুমি ভালো মন্দের ব্যবস্থা করো। ঠিক আছে বৌমা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, তোমার শাশুড়ি সব কিছু রান্না করবে। আচ্ছা ঠিক আছে। সূর্য, বাবা আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে আমি নিজে বুঝতে পারতাছি না। আমার খুব খুশি লাগতেছে, বৌমা আজকে এত হাসি খুশি আমাকে লোকে কথা কইলো। ব্যাপারটা কি বাবা? ব্যাপারটা হলো গিয়া রাস্তায় একজনের লোক দেখা হয়েছে,
তারে দেখা তার সাথে অনেকক্ষণ দেখলাম, অনেক কথা কইলো, তার 1000 টাকা দিল, হাসলো, কথা বললো। এরপর থেকে ওর মনটা ফুরফুরা, অনেক ভালো। কার সাথে দেখা হয়েছে? কার সাথে আর? একটা ছোটো বাচ্চা, রাস্তা টোকাই, যে কিনা বোতল টোকায়, যার কোনো জন্ম পরিচয় নাই, যার কোনো বাড়ি ঘর নাই, জেনে রাইট হ্যানে কাইট, খাইলে খায় না খাইলে পড়ে থাকে। আমি বুঝলাম না, এটা রাস্তার বাচ্চার জন্য তার মন ভালো হয়ে গেছে, আর আমরা এতদিন যাবো তার হাতে পায়ে ধরতেছি, এত কিছু বলতেছি, এত ভালো রাখতেছি, যখন যা চাইতেছে তাই দিতেছি, তারপর তার মন ভালো হয় না। বুঝলাম না কিছু। বাবা তোর বুঝতে হইব না, যা বোঝার আমি বুঝছি। কি কাও সূর্যের মা? হ্যাঁ সূর্য, তুই ঘরে যা, বৌমার কাছে থাক। আচ্ছা শোনো, তোমার লগে আমার একটু কথা আছে, একটু ফাঁকে যাই। আবার কি কথা? আরে কথা তো কমু, কইলে তুই শুনবা। একটা ভালো পরামর্শ আছে, এনে কম যাব না, চলো। আচ্ছা যাও। কি আবার ভালো পরামর্শ? শোনো, তোমার একটা কথা কই, তুমি কি ব্যাপারটা কি কিছু আন্দাজ করতে পারছো? আমি একটু আন্দাজ করতে পারছি, আর তুমি কি আন্দাজ করছো সেইটা কও। আমি আন্দাজ করছি, বৌমা যে ওই যে টুকাই মেয়ের কথা কইলো সূর্য, ওই মেয়েটারে দেখে মনে হয় যে খুব খুশি হয়েছে। তাহলে আমার মনে হয় বৌমার কোনো আক্ষেপ আছে সন্তানের ব্যাপারে, তা না হইলে ওই মেয়েটারে এত আদর করবো কে? আচ্ছা, বৌমা যে কইলো যে একটা মেহমান আসবো রান্না বাড়া করতে, সেই খাওয়াইব, তাহলে আমার মনে হয় কি নিশ্চয়ই ওই মেয়েটারে আনবো, সূর্য যে মেয়েটার কথা কইছে। তাইলে তুমি একটু ভালো করে বৌমার লগে বুদ্ধি পরামর্শ করো, কথা কও, কথা কয়ে ওর মনের ভাবটা বুঝো, ও কি করতে চায়। আরে দরকার পড়লে ওই টোকাই মেয়েটার আমরা যেভাবেই পারি বৌমারে নিয়ে গিয়া মেয়েটার আমাকে বাসায় নিয়ে আমো। চাই ওই মেয়েটারে যদি আনলে আমাকে বৌমা খুশি থাকে, সেই খুশিতে আমরাও খুশি থাকবো। আমাকে সবাই সুখ শান্তির লেগা ওই মেয়েটারে আমাকে আনার দরকার। তুমি বৌমার লগে একটু ভালোভাবে বুদ্ধি পরামর্শ করো, কি করা যায়। সূর্যর বাপ, তুমি এতদিনে বৌমার মনের কথাটা বুঝতে পারছো। ওই মাইয়ারে, টোকাই মাইয়ারে আদর করে যদি বৌমার মন ভালো হয়ে যায়, তাহলে আমাদের দায়িত্ব কি? ওই টোকাই মাইয়াটারে আমগো বাসায় আনানোর দরকার। কারণ একটা ছোট বাচ্চা পায়া যদি বৌমা আনন্দে থাকে, তাহলে আমাদের সংসারের জন্য ভালো। আমাদের সব কিছুই মানে বৌমা হাসি খুশি নিয়ে সংসারটারে সুন্দর মতো গুছাইয়া করবো। তুমি এই করো, ওই বাচ্চাটা আনার ব্যবস্থা করো, আর আমি বৌমারে ভালো মতো ক্লিয়ার কাট জিজ্ঞাসা করি যে ওই বাচ্চাটা আনলেই কি বৌমা অনেক খুশি থাকবো না কি, এগুলো আমি জিজ্ঞাসা করি। আচ্ছা, তুমি অত কথা কইও না, তুমি এখনই বৌমারে নিয়ে আসো। আর শোনো, বৌমা যদি ওই মেয়ের ঠিকানাটা জানে, তাহলে বৌমারে নিয়ে এখনই যাবো আমি ওই মেয়েকে আনতে। ঠিক আছে, তাহলে আমি বৌমারে ডাক দিয়ে নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসো। বৌমা, বৌমা। হ্যাঁ বন্ধু, হ্যাঁ না না বন্ধু, আমি তোর ওখানে দাওয়াতে যেতে চাইছিলাম, আজকে আমি যেতে পারতাছি না। আমি কালকে তোর ওখানে আসি, আমার একটা জরুরি কাজ পড়ছে বন্ধু। আচ্ছা আচ্ছা, রাগ করিস না বন্ধু। ওকে ওকে, খুদাহাফেজ। বৌমা, বৌমা, এদিকে আসো। আম্মা কিছু বলবেন? হ্যাঁ, তুমি যে বলছিলা যে কোন মেহমান আসবে। আসলে আম্মা, আজকে আসার সময় একটা অনাথ বাচ্চার সাথে দেখা হয়েছিল। ওই বাচ্চাটার মুখটা না কি সুন্দর মায়াবী, করে দেখা না আমার জানি কেমন লাগতেছিল। আমার মনে হয় ওই আমার অনেক আপন। আমার আমার না ওর জিজ্ঞাসছিলাম ওর বাড়ি ঘর কই, ওই কইছে অনাথ, ওর বাড়ি ঘর নাই, ওর বাপ মাও নাকি বাইচা নাই, আর ও ঠিক মতো খাইতেও পারে না। এর জন্যই আমি আপনারে কইলাম যে একটু ভালো মন্দ রান্না করেন, ওরা আমি নিয়ে আইসা একটু খাওয়ামো। খাওয়াইবা তো অবশ্যই খাওয়াইবা। তুমি যা যা পছন্দ করো আমারে কইবা, আমি রান্না করে দেবো। তুমি আজকেই নিয়ে আসো। কি করলেন আম্মা? আজকেই নিয়ে আসমো? হ্যাঁ। আব্বা কিছু কইব না তো আবার? না, তোমার শ্বশুরও বলছে এখনই তোমার শ্বশুর তোমার সাথে যাইবো। তুমি ও যেইখানে থাকে তুমি চিনো? ও
ও একটা অনাথ আশ্রমের কথা কইছে। আম্মা, আব্বা সত্যি যাইবা আমার সাথে ওর আনতে? হ, তোমার শ্বশুর ডাকতেছে, আসো আমার সাথে, আচ্ছা ঠিক আছে, চলেন। আসো। এই যে বৌমা আসছে। আব্বা, আপনি সত্যি কইতেছেন আপনি ওই মায়ের এই বাড়িতে আনবেন? হব মা, আমি খুব খুশি, কারণ তুমি যদি ওই মেয়েরা এই বাড়িতে আনলে খুশি হও, তোমার খুশিতে আমরাও খুশি, কারণ আমাকে মনে হাসি খুশি লাগে তোমার হাসি দেখে। আব্বা জানেন, ওই মায়েরা দেখলে না আমার একা মায়া লাগছে তা কিন্তু না, আপনারা যদি ওরে দেখেন আপনার ওনা অনেক মায়া লাগবো। ওই মায়ের চেহারা শুধু মায়ায় ভরা, এত সুন্দর দেখতে আর এত সুন্দর করে কথা কয়। ওর কথা শুনে না আমার অনেক ভাল লাগে। আমার মনে হয় কি ওই আমাকে অনেক আপন, ওই আমার যদি একটাবার না থাক। আচ্ছা ঠিক আছে আব্বা, চলেন ওর আমরা এখনই জানিয়ে আসি। হ, ঠিক আছে, তোমরা যাও, আমি এদিকে রান্নার আয়োজন করি, রান্না বান্না শেষ করি। শোনো, বৌমার পছন্দের যা যা খাবার আছে সব কিছু রানবা, আর ওই মেয়েটারে লগে বৈশা সবাই মিলে খাওয়ামো। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি ভালো করে রান্না করবেন কিন্তু আম্মা। তুমি চিন্তা করো না, আমি সব ভালো করে রান্না করবো। যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা তুমি যাও, বাসায় যাও। হ্যাঁ, আমি যাইতাছি। আব্বা চলেন। চলো মা। আরে হারামজাদেরও তো আমি খুঁজতাছি, কোথাও পাইতাছি না। আমার মনে হয় কি জানো, ওই আজকে বাঙ্গারি টোকাইয়া অন্য জায়গায় বেচছে। যদি অন্য জায়গায় বেচা থাকে অন্য অন্য পোলাপানের লগে, তাহলে তো মনে করো ওর 12টা আমি বাজামো, কারণ আমার কাছ থেকেও কিন্তু কয়টা টাকা অগ্রিম নেওয়া হয়েছে। আর তুমি দোকান বন্ধ করো না, দেহ আরেকটু দেহ, তারপরে মনে করে কিছুক্ষণের মধ্যে যদি আয় পড়ে। আচ্ছা তারপর আমি 2-4টা দোকানে খবর লাগাইতেছি, দেখি নেহা কোনো দোকানে বেচছে কিনা। আমি তোমার কইতাছি ওর আমি যেমন হোক খুঁজা বাইর করুন, অনেক জায়গা তো দেখতাছি। আচ্ছা ফোনটা রাখো তো, আর আমি পাইছি, রাখো রাখো। হারামজাদি, তুই এনে ঘুমাইতাছস? হ্যাঁ, আর আমি সব জায়গা খুঁজে বেড়াতেছি, বাঙ্গারি টোকান বাদ দিয়ে তুই ঘুমায় ঘুমায় দিন পার করতেছস। ওই নেহা, নেহা, এই ওঠ ওঠ, এদিকে এদিকে। কে ঘুমাইতাছস কি লিগা? হ্যাঁ, আমি গরুর মাংসটা ভাত খাইয়া ঘুমায় পড়ছি। হ্যাঁ, গরুর মাংস দিয়ে ভাত খাইছস? টাকা পাইছস কই? ওই যে একটা চাষি আমার দিছে। মিথ্যা কথা কবি না, তোর এক চাচি দিছে না টাকা? কি গাছের গোটা যে একার গাছের মতো ধরে চাইলে আর দিল? তুই মনে বাঙ্গারি নিয়া অন্য দোকানে বেচছস আর টাকা পাইছস, সেই টাকা দিয়ে গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খায় তারপরে ঘুমাইছস না? ওই আমার লাগে চালাকি করস? হ্যাঁ, না, আমি চালাকি করতেছি না। কই নিয়ে বেচছস? কোন দোকানে বাঙ্গারি বেচছস? ক মিছা কথা কস। আমি মিথ্যা করে বলতেছি না, সত্যি আমার চাষি টাকা দিছে। তোরে ভাত খাওয়াইয়া বড় করলাম আমরা, তোরে মাইসে ফালা থুয়ে গেছে হেনতুন আমরা টোকায় আনছি, আর তুই কি করস? কয়টা বোতল টোকা আনস, সেটা আলো করে না দিয়া তুই অন্য দোকানে বেচা, তারপরে টাকা দিয়ে সেই টাকা দিয়ে গরুর মাংস দিয়ে ভাত খাস, আর আমার দ্বারে কষা টান চাষি টেহা দিছে। আমার মিশা কথা, খালি মিশা কথা। হ্যাঁ, ওই ওই আজকে থেকে তোর উপরে সব দায়িত্ব শেষ। তুই রাস্তার পোলাপান রাস্তায় থাকবি, আমি এই বাঙ্গারি নিয়ে যাইতাছি। তোর চাচা রকম তোরে যেন আর জায়গা না দেয়, আর তুই আমাকে বাড়ির সুদা যাবি না, থাক। চাষি তোমার বাইরে আমারে নিয়ে দাও, আমারে এখানে নিয়ে দাও। আমি কই দাম খামু কি? আমার একলাই শুয়ে দাও না, আমি না খাইয়ে মুড়া দাও। স্যার পাসান স্যার 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 হারামজাদি। চাষি দাইয়া না, চাষি দাইয়া না। চাষি আমারে নিয়ে দাও, আমারে দাইয়া না, আমি একলাই রাতে মুড়া দামু। বৌমা, আর কই কই খুঁজবা কত? আব্বা, ওর সাথে তো শেষ দেখে এখানে হইছিল। আব্বা, আপনি ওরে দেখলে না অনেক খুশি হইবেন। ওর চেহারা মায়াবী, ওর একটাবার দেখলে আপনি ওর দিক থেকে চোখ ফিরাইতেই পারবেন না। আমি তো ওর এইখানেই দেখছিলাম শেষটা, কিন্তু আমি ওর খুঁজে পাইতেছি না কেন? বৌমা, ওই যে কইলা না ওরে দেখলে খুব মায়া লাগবো, তোমার দেখে আমি বুঝছি তুমি যে এত খুশি হইছো
সেই কারণে আমরাও সবাই খুশি। ওরে নিয়ে যেতে পারলে আমার বাড়ির পুরাপুরি সুখটা মনে হয় আমি ফিরে পাবো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, দরকার পড়লে এই এলাকাটা পুরা খুঁজবো, তা ওর আজকে খুঁজা বাই করে বাড়িতে নিয়ে যামুই যামু। চলো আমরা সামনে যাই। আচ্ছা ঠিক আছে আব্বা চলেন। চলো। মুক্তা, মা, ও মা, কি হয়েছে রে বাবা? কি সে বাড়ি ঘরের লোকজন কই? কাউরে দেখতেছি না। আরে বৌমা তোর বাবার লাগে গেছে। ওই যে বৌমা কইলো না কোন মেহমান আনবো, ওইটা বৌমারে জিজ্ঞেস করে মানে পরে শুনতে পারলাম ওই যে ছোট একটা বাচ্চা পাইলো, ওই বাচ্চাটাই নাকি মেহমান। তোর বাবারে কইলাম বৌমারে নিয়া ওই বাচ্চাটারে নিয়ে আইতে, আর আমি ভালো মন্দ রান্না করতেছি। আমি বুঝলাম না মা, তোমার বউবার লগে কি তোমরা পাগল হয়ে গেছো? হ্যাঁ, কোথাকার কোন বাচ্চা জন্মের ঠিক আছে নাকি নাই তার কোনো ঠিক নাই। তুমি ওই বাচ্চা রান্নার লেগে সবাই গেছে গা, আর তুমি সেটা সায় দিলা? তুই এমন করস কেন? বৌমা যদি ওই ছোট বাচ্চা নিয়ে ভালো থাকে তাহলে আমগো সমস্যা কি? আমরা চাই বৌমা হাসি খুশি থাকুক সব সময়। ছোট একটা বাচ্চাই তো, তুই রাগারাগি করিস না তো। বুঝলাম, এতিম মিসকিন রে খাওয়াইলে আল্লাহ খুশি হইব, তাই বললাম রাস্তার চেনা নাই জানা নাই একটা বাচ্চাই না বাড়িতে না লাল পালন করবো। হ্যাঁ, কদিন পর আমাকে বাচ্চা কাছে হইব, তো ওগো ভবিষ্যৎ কি হইব? শুন বাবা, আর তোর যখন বাচ্চা কাচ্চা হইব তখন ব্যবস্থা একটা হইবই, তখন তো এই ছোট বাচ্চাটা বড় হয়ে যাব। তুই এগুলো নিয়ে চিন্তা করিস না। আমি জানি না, আমি কিচ্ছু বুঝতেছি না তোমরা কি করতেছো না করতেছো। আমার এসব পছন্দ না কিন্তু মা, বারবার কই দিলাম। আমিও বুঝি না এই পোলাটা এই ছোট বাচ্চা নিয়ে এত কাহিনী কে? বৌমা, এই যে একটা বাঙ্গারির দোকান পাওয়া গেছে। এই দোকানে জিগায় যে নেহা নামের কারো চিনে নাকি? আচ্ছা চলো। চলে আব্বা জিগান। আচ্ছা আচ্ছা ভাই, এখানে একটা ছোট মেয়ে নেহা করে নাম, তার কি দেখছেন? আপনার দোকানে কি বাঙ্গারি টাঙ্গারি বিক্রি করে? না, আমার দোকানে কোনো ছোট পোলাহান তো বাঙ্গারির কোনো কাজ করে না। আব্বা এখানে তো আসে না, তাহলে চলেন তো দেখি বাজারে আরো কোনো ভাঙ্গারির দোকান আছে নাকি, ওইখানে যা জিগাই। হ বৌমা, এনে তো পাইলাম না, তো চলো সামনে দিয়ে দেখি পাই কিনা। এদিক যাই। আমার কাছে দিবেন, আমার খাইতে মন চেয়েছে। টাকা ছাড়া কোনো সদাই চলবো না। যাও যাও যাও। আব্বা এই তো, আমি তো ওরাই খুঁজতেছিলাম, পরে আমি পাইছি। এই মেয়ে? হ্যাঁ। আচ্ছা বৌমা, পাইছো যখন তোমার নয়নের মণি, এনে আর কিছু দরকার নাই, তাহলে চলো বাড়িতে যাই, তারপরে যাও হইব। আব্বা ওরা কোলে নেন, আসেন। চলো। বৌমা, এখন তো মন খুশি তোমার, তাই না? হ আব্বা, আমি ওরা পাইছি না, আমার অনেক খুশি লাগতেছে। ওর লিগে আমার ঘুম হইতো না, আমি যদি ওর আজকে না খুঁজে পাইতাম। ঘরে পাইছি, ওর আমি পেটটা করে নিজের হাতে খাওয়াইমু, ওর গোসল দেয়া দিমু, সব কিছু করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা করবা বাড়িতে যাই করো, চলো। আচ্ছা চলে। বৌমা আর বৌমার শ্বশুর যে ওই বাচ্চাটারে আনতে গেল, এখন পর্যন্ত আইতেছে না। সূর্য যে কই গেল আমি আর ভাল লাগতেছে না। আমি রান্না বান্না করে গোসল গাও দিয়ে রেডি হয়ে রয়েছি, খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাব। এই যে গেল, কতক্ষণ হয়ে গেছে সময়, একটা বাচ্চা আনতে এত সময় লাগে? আম্মা, এটা আম্মা এখানে, এই দেখেন আম্মা, ওর আমরা খুঁজে পাইছি, ওর সাথে করে নিয়ে এসেছি, দেখেন কি সুন্দর না? হ, মাশাল্লাহ, অনেক সুন্দর বাচ্চা। এই বাচ্চাটা এরকম রাস্তাঘাটে টোকাইয়ের মতন ঘুরছে, ওর মা বাপ নাই? আম্মা, ওর আমি জিজ্ঞাসিলাম যার বাপ মা কই, ওই খালি একটা কথাই কয় যার বাপ মা নাকি মরে গেছে। এই বাবু, তোমার নাম কি? নেহা। তোমার বাবা মা কই? আমার বাবা মা মরে গেছে। আল্লাহ, ওর বাবা মা মরে গেছে। ও যে এতটুক বড় হইলো, কার কাছে থেকে বড় হইছে? আম্মা, ওরে জিগাইলে তো খালি এক কথাই কয় যে মরে গেছে, আর তো কিছু কইতে পারে না, ছোট মানুষ, এত কিছু কি বুঝে?
কোন জায়গায় কি কইতে বেড়াও তো জানে না। ওর কথা বাদ দেন, ওরা আমি নিয়ে আইছি, ওরা আমি নিজের হাতে গোসল করামু, নিজের হাতে খাওয়াই দেবো। তারপর কি করবো জানেন, একটু মার্কেটে যাবো। ওর তো কাপড় চোপড়ের অবস্থা ভালো না, মার্কেটে যায় আর লেগে কিছু নতুন নতুন জামা নিয়ে আইমো। তাই করো, যাও আগে গোসল করে খাওয়ায় নাও। আচ্ছা ঠিক আছে আম্মা। চলো আমরাও যাই। শুনো, কি এই সূর্য আইসা রাগারাগি করছে। ওয়াই আমার জিগাইলো বৌমার কথা। পরে আমি কইলাম যে তোর বউ আর তোর বাবা ওই বাচ্চাটা আনতে গেছে। ও শুনে তো অনেক রাগারাগি, কয় তোমরাও কি তোমার বউর লগে পাগল হয়ে গেছো? কয় আমগো ভবিষ্যতে বাচ্চা হইব, সেই বাচ্চার ভবিষ্যৎ কি হইব দেখো তো। আর শোনো, তোমারে আমি কই, তুমি সূর্যরে বুঝাইবা, ছোটো মানুষ, ছোটো একটা বাচ্চারে লালন পালন করলে তো কোনো সমস্যা হইব না। ওর বাচ্চা যখন হইব তখন তার একটা ব্যবস্থা করেই দিব। হ্যাঁ, ব্যবস্থা তো করেই দিব। আমাকে তার জায়গা সম্পত্তি কম না, ওই বাচ্চার ব্যবস্থা আর সূর্যর ঘরে যদি কোনো সন্তান আহে সেই ব্যবস্থা আল্লাহই করবো, এটা নিয়ে চিন্তা কি। আর এই বাচ্চার উছিলায় যদি সূর্যর ঘরে একটা সন্তান আহে তাহলে আমাকে তো আরো খুশি। হ্যাঁ? তাই সূর্য যদি এরকম করে সূর্যরে বুঝান লাগবে আমাকে, আমরা দুইজনে মিলে সূর্যরে বুঝামো, তখন আর রাগারাগি করবো না। এখন কি করো, হাত মুখ ধোও দিয়ে আগে খাইয়া লও, খাবারগুলো ঠান্ডা হয়ে যেতেছে। এই ভাই শোনেন, ওদিক থেকে তো আসলেন, ওদিকে কোনো টোকাই পোলাপান দেখছেন? ঠোকায় ফেলাবার মানে? আরে ওই যে বোতল টোতল টোকায়, ওই পোলাপানের কথা কইতাছি, জানেন না? একটা মাইয়া আমার কাছে থাকতো, ছোটোকাল থেকে পালছি। মেয়েটার নাম নেহা। এই যে কাজে ফাঁকি দিয়া ঘুমায় পড়ছিল, ওর সাথে একটু রাগারাগি করছিলাম। আসার সময় আবার অনেক পাও ধরছিল, আমার সাথে যাইতে চাইছিল। আমি ওর বোতলের বস্তাটা নিয়ে চলে গেছিলাম গা, রাগ করে যেহেতু চলে গেছে। কিন্তু পরে মনটা খারাপ হয়েছে, যেহেতু ছোটতন পালছি, আমার অনেক মায়া লাগে। ছোট থেকে পালছেন মানে ওই মেয়ে কি আপনার নিজের মেয়ে না? না, ওই মেয়েটারে একজনে ফালাত হয়ে গেছিল। যাই হোক, ওই সে অনেক কথা, কিন্তু আপনি দেখছেন নাকি? মেয়ে বাচ্চা, সুন্দর মেয়েটা দেখতে। না আপু, আমি এমন কাউকে দেখিনি। যদি কোনো সময় দেখেন, ওই যে 3 রাস্তার মোড়ে আমগো বাঙ্গারি দোকান আছে, একটু খবরটা জানেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওই মেয়েরা তো আমি দেখছি, ওই মেয়ের জন্যই তো আমার বউ উঠা পড়া লাগছে, ওরে খুঁজতেছে। তার মানে ওই মেয়েরে এই মহিলা লালন পালন করছে। মেয়েটা এই মহিলার নিজের মেয়েও না। বুঝতে পারছি আমার বউটা যে কোন দিকে গেল, ওই মেয়েটা পাইছে কি না পাইছে। আম্মা, হ্যাঁ, মার্কেটে তো যাইতাছি, ওর লেগে আমি সবই কিনবো। আপনার কি কিছু লাগবো? না বৌমা, আমার কিছুই লাগবে না, তোমার যা যা খুশি ওরে সব কিনা দিও। আচ্ছা ঠিক আছে। আব্বা, আমি তো মার্কেটে যাইতেছি, আপনার জন্য কি কিছু আনবো? না বৌমা, আমার জন্য তোমার কিছুই আনতে হইব না, তবে বরং হ্যাঁ, এই যে নাও, এই টাকাটা দিয়া আমার তরফ থেকে নেহারে কিছু কিনা দিও। আব্বা লাগবে না, আমার কাছে টাকা আছে। আমি জানি বৌমা তোমার কাছে আছে, কিন্তু নেহার জন্য তো আমারও তো কিছু করতে হইব। নাও, এটা দাও আমার বৌমা। তরফ থেকে কিনা দিও। আচ্ছা ঠিক আছে। দেখছিস মা, বাড়ির সবাই তোর কত ভালোবাসে। আন্টি তোমার আমি কি করে দেখো? আমারে কি বলে ডাকবি? কে তুমি মা কয়ে ডাকবা? আচ্ছা ঠিক আছে মা, তোর তোর তো এটা আম্মা, আপনাকে কি দাদা দাদি বলে ডাকতে পারবো? হ বৌমা, আমার দাদি কয়ে ডাকবো, তোমার শ্বশুরে দাদা কইব, আর সূর্যরে বাবা কইব। আম্মা দেরি হয়ে যাইতেছে, তাহলে আমি একটু মার্কেটে যাই। হ বৌমা, তাড়াতাড়ি যাও, আর সাবধানে যাও রাস্তাঘাট দিয়া। আচ্ছা, আপনি কোনো চিন্তাই করেন না। আচ্ছা মা চল। দেখছো এই বাচ্চাটারে পাইয়া বৌমা কত খুশি। হ্যাঁ, বৌমা যেমন খুশি হয়েছে, আমরাও কি কম খুশি হয়েছি? আরে আমরা খুশি হয়েছি দেখেই তো নেহারে কিছু কিনা দেওয়ার জন্য আমিও টাকা দিচ্ছি। হ্যাঁ, এই টাকা পায়ও কিন্তু বৌমা অনেক খুশি হয়েছে। শুনো, মিষ্টির মধ্যে আরো মিষ্টি দিলে মিষ্টি কিন্তু আরো মজা লাগে। শুনো, এই সূর্য তো বাড়ি থেকে যাওয়ার সময় একটু রাগারাগি করে গেছে। আয়া যখন এই বাচ্চার কথা শুনবো তখন না জানি কি হয়, এটাও তো আমার চিন্তা লাগতেছে। আরে তোমার কইছি না, সূর্যরে আমরা বুঝামনি,
তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি ওরা ঠিক মতো বোঝাই শোনায় মানায় নিমুনি। যদি ও না মানে? কথাটা খারাপ কো নাই, না মানলে আমাকে বলাপার না, আমরা দুইজনে যদি বোঝাই হ না নাই না কই যাবো কও। যাই হোক, একটা ব্যবস্থা হইব, আগে সূর্য আয়ুক। আচ্ছা তুমি কি কোনো জায়গায় যাইবা? না, একটু দোকান পারে যাবার চাইছিলাম। আপনার যাবা গেলে বাবা? ওই নেহার জন্য কিছু খেলনা কাটি কিনবার নিকা। নেহা? নেহা কেটা আবার? ওই যে মাইয়াডা, তোরা আসার সময় যে একটা টোকা মাইয়া দেখছস না, বৌমা তো বাইনা ধরছ ওই মাইয়াডা আনবো, এলে গাইসকেই নিয়ে আইছে। তোমরাও? আরে মা বুঝতেছি না, তোমরা কি পাগল হয়ে গেছো? রাস্তাঘাটে পড়ে থাকা মায়া তুমি বাড়িতে নিয়ে আইছো। শোনো, আমি ওই মেয়ের খবর পাইছি, ওই যে 3 রাস্তার মোড়ে যে বাঙালির দোকানটা আছে না, ওই বাড়ির মহিলা এই মায়ের ছোটবেলা থেকে বড় করছে। এই মায়ের কোনো বাপ মা নাই, ওই মহিলা মায়ের খুঁজতেছে, তারা দিয়া হো যাও। দেখ সূর্য, এত কথার দরকার নাই, আর পরেরটা পরে দেখা যাবো। যেহেতু বৌমা মেয়েটারে নিয়ে মার্কেটে গেছে, বৌমার মুখের হাসি আমরা কেড়ে নিতে পারব না। বৌমা খুশি, আমরাও খুশি। আর এই নিয়ে পাড়া প্রতিবেশীর কাছে কিছু কম লাগবো না। তুই তোর মতো থাক, বৌমা বৌমার মতো থাক, যা হয় এটা আমরা পরে দেখমুনি। হ সূর্য, কেউ যদি জিজ্ঞেস করে কোনো ছোট বাচ্চার কথা, তুই কইস না, আমরাও কমু না। আর ওই মহিলা যদি আইসা দাবি দেওয়া করে, না হয় আমরা কিছু টাকা দিয়ে দিব না, এমনি ভুলে যাবো গা। বুঝলাম না, তোমরা সব কি বলতেছো? পরের মাইয়া ঘরে কে লেগে আনতেছো তোমরা? হ্যাঁ, রাস্তায় পড়ে থাক, কি দরকার আছে সব ঝামেলা জড়ানোর? দেখা গেছে ওই মহিলা খুঁজতেছে, পরে না পাইলে উল্টাপাল্টা কথা কইব, বাচ্চা চুরি করে লয়ে গেছে গা। বাবা, তুই এমন পাগলামি করিস না তো। ও বৌমা যদি ওই বাচ্চারা ডেনে নিয়ে শান্তিতে থাকে, তাহলে তুই আমার রাগারাগি করিস না। ওই মহিলা যদি আসে, একটা ব্যবস্থা হইব না। এখন ঘরে যা। জানি না তোমরা কি করতে চাইতেছো, যাই করতেছো না করতেছো, কোনো ঝামেলা যেন না হয় সেটা মাথায় রাখো। হ, আমগো মাথায় আছে। তুই কোনো চিন্তা করিস না, কোনো ঝামেলা হলে সেটা আমরা দেখে রাখমুনি। হ, ওই মহিলা যদি সত্যি আসে, কিছু টাকা টুকা জোগাড় করে রাখো, টাকা দিয়ে মহিলারে বিদায় করে দেবো। কিন্তু এই বাচ্চা বাড়ি থেকে দেওয়া যাব না। যদি বাচ্চা দেই, ও বৌমা পাগল হয়ে যাইব। দেখছো কি পরিমাণের আদর করতেছে বাচ্চাটারে। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, কিন্তু সূর্য কইল না ওই মহিলাটা মেয়েটারে পালছে, তো পালছে তার জন্য তার কিছু করতে পারবো না, ওর তার পেটের মেয়ে না। তুমি যে কথা কইছো, যদি এই দাবি দেওয়া করে আমরা কিছু টাকা পয়সা দিয়ে দিব। শুনো, আমি দোকানটা থেকে কিছু খেলনাপাতি কিনা নিয়ে আই নেহার লেগে। হ্যাঁ, যা নিয়ে আসা। আচ্ছা। কইলি ওই মহিলা আইব, মহিলা যদি এতই দরদ লাগতো, এমন ছোট বাচ্চার দিয়া টোকাইতে দিছে কে লেগা? কি টোকায় না টোকায়, শরীরের অবস্থা কি, এগুলোর দিকে খেয়াল নাই। এখন আমরা আনছি, উনি এখন খুঁজতে আয়া পড়বো। কইলে ওইলো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, রাস্তা অনেক খুঁজছি, এখন বাড়ি বাড়ি খুঁজতেছি। অল্প বয়সে একটা মাইয়া দেখছেন নাকি? আর তাছাড়া ওই মায়াটার মুখে অনেক মায়া চাচা, যে দেখবো ওই মায়াটারে সেই মায়া করব। এমন তো আছে ওই মায়াটারে শখ করে কেউ লালন পালনও করতে পারে। তাই এই আশেপাশে খুঁজতেছি। আপনারা দেখে মনে হইলো আপনি মনে হয় এলাকারই লোক, তো ওই ছোট মেয়েটারে দেখছেন নাকি? আর কিসের ছোট মেয়েটে? না না, ওরকম মেয়েটে আমরা দেখি নেই। চাচা, রাগ করতেছেন কি লিগা? ওই মায়েরা হইছে টোকাই, বাঙালি টাঙ্গারি টোকাই তো। আমগো আবার বাঙালি দোকান আছে তো, তা ওই দোকানে বাঙালি টাঙ্গারি আইনা দিত। আমি তো মাঝখান দা রাগ কইরা ওরে বাইর করে দিছিলাম, খেদা দিছিলাম। এখন ওর কথা খুব মনে পড়তেছে, তাই সব জায়গায় খুঁজতাছি। দেখছেন নাকি? এই মহিলাটা তৈলে নিহারে লালন পালন করছে, এরে দিয়ে বাঙ্গারি টুকে কামাই করে খাইছে। না না, নিহার কথা কম যাব না। নিহার কথা কইলে নিহারে নিয়ে যাবো গা, তখন আমার বৌমা পাগল হয়ে যাব, আর হাসি খুশি থাকবো না। নেহা থাকলে আমার বৌমা সুখে থাকবো, আমরাও সুখে থাকবো, আমার সংসারটা সুখে শান্তিতে থাকবো। জীবনেও এই কথা তারে আমি বলবো না। এই চাচা, কি ভাবতেছেন এত? আরে না না, কিছু ভাবতাছি না। এই এদিকে ওই টোকাই মোকাই মেয়া কোনো কিচ্ছুই নেই। যান, আপনি আপনার এলাকা যান, আমার এলাকায় কোনো টোকাই মেয়া নেই। যান। কি ব্যাপার? চাচা ওদিক থেকে এদিক যা ধরলো, আবার কি জানে ভাবলো, ভাইবা চিন্তা করে আবার এদিক চলে গেল। ব্যাপারটা কেমন জানে আমার সন্দেহ লাগতেছে। আচ্ছা, চাচার পিছে পিছে যাই, দেখি তো এরকম করলো কেন।
সূর্যের মা, আয় সূর্যের মা, সূর্যের মা, কি হইলো? তাড়াতাড়ি আহো। তুমি না বাজারে গেলা? আরে বাজারে যাইতে পারলাম কই, বাজারে যাইতে লইছি এরম টেমে ওই যে নেহা যে মহিলার কাছে থাকতো, যে মেয়ে পালতো, সেই মেয়ের লগে আমার দেখা, আমার দেখা কইতাছে চাচা আসসালামু আলাইকুম, দাঁড়ান কথা আছে। কি কথা? যে আপনার এলাকায় একটা টোকাই মেয়া নেহা নাম আইছে, কি আইলে আমারে কোন আমি পালছি, আমি হ্যান করছি, আমি ত্যান করছি, হ্যাঁ হ্যান খুঁজতাছি, নিয়ে যামু। কত কেরম লাগে? এখন উপায় তুমি কি কয়ে দিছো জামগো বাড়ি আছে? আমার কি মাথা খারাপ হয়েছে? আমি এটা কয়ে কি আমার সংসারে সুখ নষ্ট করবো? আমি কইছি যে না, আমার এলাকায় নাই, আপনি অন্য ওখানে যান। এক কাজ করো, বৌমারে ফোন দাও, তাড়াতাড়ি বাড়িতে আইতে কও। রাস্তায় যদি ওই বৌমারে ওই মাইয়া দেখে, যদি ঝগড়া লাগে, টানা হাসটা করে যদি বাচ্চাটারে নিয়ে যায়। হ, কথাটা খারাপ করো নেই। সূর্য কো? সূর্য তো খাইয়া লয়ে ঘুমাইতেছে। হ্যাঁ নিয়ে ঘুমাইতেছে। সূর্যরে কো বৌমারে ফোন দিয়ে তাড়াতাড়ি আইতে। আবার এই কথা যে ঘটনা হয়েছে সূর্যরে কইও না। চলো চলো। আচ্ছা চলো। তোমার এখন কেমন লাগতেছে নতুন জামা পাইয়া? আমার অনেক ভালো লাগতেছে। তাই হুম। এরকম নতুন জামা তোমার আরো অনেক কিনা দিব, আচ্ছা কিন্তু তুমি আমারে কিন্তু সবসময় মা বইলা ডাকবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তোমার যখন যা খাইতে মন চাইবো শুধু আমারে কইবা, আমি তোমার সব খাওয়াইমু। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তুমি অনেক খুশি হয়েছে না? হুম। তোমার দাদু তোমার লেগে আজকে অনেক খেলনা নিয়ে এবো, সেই খেলনা দেয়া তুমি সারাক্ষণ বাড়ির ভিতরে খেলবা, আর কোথাও যাবা না কিন্তু। আচ্ছা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, এবার বাড়িতে চলো। বললাম তো আমার দ্বারা সম্ভব না এটা মেনে নেওয়া। বাবা তুই রাগ করিস না, তোর এটা মাইনে নিতে হইব। আমি কইছি পারবো না, বাস পারবো না। বাইরে কোনো বাচ্চা কাচ্চা এবার থাকতে পারবো না। কি হয়েছে আম্মা? না বৌমা কিছু হয় নাই, তুমি নেহারে লিয়ে ঘরে যাও। হ্যাঁ বৌমা, কিছুই নেই নেই, তুমি নেহারে না ঘরে যাও। মা, তুমি তো আমার মা, ওইটা তো আমার দাদি, এটা তো আমার দাদা, তাহলে উনি কে? উনি তোমার বাবা লাগে। ও বাবা। কি তুই আমার বাবা করে ডাকলি? বাবা, তুই বাবা ডাকলি আমারে? এই জীবনের প্রথম কোনো বাচ্চা আমার বাবা ডাকলো। আমার কোনোদিন কেউ বাবা ডাকে নাই। তুই সত্যি আমার মাইয়া। আয় আয় আমার কাছে আয়। এত সুন্দর কইরা, এত মধুর কইরা তুই আমার বাবা ডাকলি। হুম এই জীবনের প্রথম কেউ আমার বাপ ডাকছে। তুই সারা জীবন এমন করে আমার আব্বা ডাকবি তো? হুম। মন থাকবো? হ্যাঁ। আজ থেকে তুই আমার মাইয়া। আচ্ছা। আমার লগে থাকবি, আমার লগে খেলবি, আমার লগে ঘুরবি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এত লক্ষ্মী মায়া কই পাইলা? আমি আগে জানলে তো সে প্রথমে ওরা বাড়িতে নিয়ে আইতাম। আরে এই বাচ্চাই তো, হ্যাঁ ওরাই তো আমি খুঁজতেছি। আর চাচা, আপনারা তো এই বাচ্চার কথা জিজ্ঞাসা করছিলাম, কই আপনি বলে কিছুই জানেন না, তাহলে এই বাচ্চা আপনাকে বাসা আসলো কেমনে? আরে তুমি তো সেই মহিলা যে কিনা একটা বাচ্চা ডাস্টবিনের পাশে ফালা থুছিল। হ, আমি একটা বাচ্চারে ফালায় রাখছিলাম। হ্যাঁ, আপনি সেই বাচ্চাটা দেখছেন? সেই বাচ্চাটা কই, কার কাছে রয়েছে আমার কোন? আরে এইটাই তো সেই বাচ্চা, সেই বাচ্চাটা তো আমি লালন পালন করে এত বড় করছি। এইটা আমি কি শুনতাছি? যা শুনতাছেন ঠিকই শুনতাছেন, এই মায়ের এই সন্তান এই বাচ্চা। বৌমা তাহলে যাই না শুই না এত মায়া দেখাইয়া আমার এই বাড়িতে মেয়েরে নিয়ে আইছো, আমার এই বুইরা বয়সে আমাকে লগে এরকম ছলনা করলা তুমি? ছি! বাবা, তুমি তো বৌমার দোষ রোপ করো না। দোষ ওর একার না, দোষ আমারও আছে। আমাদের সম্পর্ক ছিল, আমরা ভার্সিটি যখন পড়াশোনা করি তখন আমাদের একে অপরের সাথে একটা সম্পর্ক হয়। আমরা গোপনে বিয়ে করি। ঢাকায় আমরা সংসারও করেছি 3 বছর, কিন্তু তোমাদের কাছে সব কিছু গোপন করেছিলাম। বাচ্চার যখন জন্ম হয়, আসলে কীভাবে কোন পরিচয়ে আমি তোমাদের কাছে নিয়ে আসবো, ওর সাথে আমি ঝগড়া করি। ঝগড়া করার কারণে এক সময় রাগারাগি করে আমরা বাচ্চাটাকে ডাস্টবিনে ফেলে দিই। আমরা তখন বুঝতে পারিনি বাবা, পরে বুঝতে পারলাম যে সন্তানের দাম কেমন, একজন বাবা মায়ের কাছে সন্তান কতটা মূল্যবান। এই জন্য তোমাদের বৌমা কখনোই কোনো কথা বলতো না।
ওকে দেখার পর ওর মনটা অনেক ভালো হয়ে যায়, ও সবার সাথে কথা বলে। কিন্তু বিশেষ করে আমরা জানতাম না যে এই সন্তানটাই আমাদের। এই আপু নিজের সন্তানের মতো করে আমাদের সন্তানটা বড় করেছে। আমরা আমাদের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে চাই আব্বা, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। ক্ষমা ক্ষমা তোরাই আমার করে দে, কারণ নিজের সন্তান যখন বাবাকে বিশ্বাস করে না, গোপনে বিয়ে করে সেটা বলতে পারে না, একটা মেয়ে আছে সেটাও বলতে পারে না, সে মেয়েকে ডাস্টবিনে রেখে আসতে হয়, তাহলে সেই বাবার না থাকাই ভালো। আমরা এই নিয়ে আর কিছু বলতে চাই না, তোদের যা খুশি তোরা তাই কর। বাবা বাবা আমি ভুল স্বীকার করতেছি। দেখো না, আল্লাহর কি লীলা খেলা, আমাদের সন্তান এখন আমাদের কাছে ফিরে আসছে। আমাদের ক্ষমা করে দাও। আব্বা আম্মা, আমরা আমাকে ভুল বুঝতে পারছি, আপনারা আমাকে উপর আর রাগ করে থাকেন না। আমি এখন বুঝতেছি যে আমি কত বড় পাপ করছি, আর সেই পাপের ফল আমার মায়াটা ভোগ করতেছে। যেখানে কিনা আমার মায়াটা রাজার হালে থাকতো, সেই মেয়েটা রাস্তায় রাস্তায় বোতল ঢোকাইতো, মানুষের কাছে লাত্তি উষ্টা খাইতো, ঠিক মতো খাওয়ান পাইতো না। আম্মা, আপনাকে যদি আমি আগে জানাইতাম তাহলে আমার সন্তানটা টোকাই হইতো না, আর আমিও সন্তান হারা হইতাম না। আম্মা, আপনারা আমাকে মাফ করে দেন, এরকম ভুল আর জানি কেউ না করে। হব মা, তুমি তো ভুল কইরাই ফেলাইছো, এখন তোমার ভুল তো আমাকে মাফ করেই দেওয়া লাগবে। আর প্রত্যেকটা মেয়ে ছেলে যাই হোক, যারা উঠতি বয়স হয়, এমন দুই একজন ভুল কইরাই ফেলায়, কিন্তু সবাই উচিত ভুল করার কারণে তার মা বোন কিংবা বাবার সাথে এগুলো শেয়ার করা। মা বাবার কাছে বললে তো আর সন্তানটা মাইরা ফেলাইব না, এটার একটা সমাধান দিব। তাই আমি বলি সবাই যেন তাদের ভুলগুলো তাদের গার্জিয়ানের কাছে বলে। এখন কি আর করা, আমাদের বংশধর আমাদের কাছেই ফিরাইছে, এটাই তো আমরা হাজার হাজার শুক্রিয়া। তবে চাচা, আমার একটা দাবি আছে। আমি যেহেতু অনেক বছর ধরে এই বাচ্চাটারে লালন পালন করেছি, ওর প্রতি আমার একটা মায়া হয়ে গেছে গা, ওরে ছাড়া থাকতে আমারও কষ্ট হইব। ঠিক আছে, তোমার কষ্ট সেটা আমি আমরা চাই না, যেহেতু আমার নাতিন রে তুমি অনেক বছর লালন পালন করছো। আমার বৌমা হচ্ছে মা, আর তুমি হচ্ছে ওর বড় মা। নিহা, আজ থেকে আমি তোমার বড় মা। আর উনি হচ্ছে তোমার ছোট মা। আমি ছোট মার কাছে যাবো। হায় মা। যাও। মারে, তুই তো আমার ছেড়া কয়েক বছর অনেক দূরে ছিলি, আমি কোনোদিনও ভাবি নাই যে তুই আমার কাছে ফেরত আইবি। আমি আজকে আমার বুকের ধন আমার ফেরত পাইছি। তাহলে আমি যাই। হ্যাঁ, যেহেতু আপনাদের বাচ্চা আপনারা ফিরে পেয়েছেন, আমি আর এখানে থেকে কি করব? আরে দাঁড়াও, তুমি কই যাইতেছো? তুমি হইলে ওর বড় মা, আজকে আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া কইরা তারপরে যাইবা। আচ্ছা ঠিক আছে। চলো 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 চলো।